والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره أي سيد عالم ميدور
मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसा के मानंद नहीं आशिक लैला मैं कैसा के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जय महान रब्बुल आलामीन आमादेरके विभिन्न व्यस्तता थेके फारेक करे अल्लाह रब्बुल आलामीन आमादेर 10 मायेर 10 सन्तानके एकत्र करे जनीसुर रहमान बेहेश्तेर बागाने आसार एवं बसार जन्य तौफिक अनायत करेछेन सेजन्य आमरा सकलेई अंतरेर अंतरस्थल थेके जोरे शोरे बोली अल्हम्दुलिल्लाह एक बार सुबहानाल्लाहर आवाज যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 100 গুনাহকে কর্তন করে দেয় একবার যদি কোনো মুসলমান ইমানদার জবান দিয়া আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100 গুনাহ লিখে দেওয়া হয় একবার সুবহানাল্লাহর আওয়াজের কারণে বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বিশাল বড় ফলের বাগান তৈরি করা হয় এত বিশাল বড় ফলের বাগান দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় বাগানের এক মাথার থেকে অপর মাথায় গিয়া শেষ করতে পারবে না আমি আপনাদের মাঝে সূরা 3 তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 114টি সূরার ভিতরে 95তম একটি সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুত তিন আমি আপনাদের মাঝে সূরাতুত তিন তেলাওয়াত করেছি এই সূরাতুত তিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 কেন নাযিল করেছেন সূরা 3 নাযিল করে तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুত 3 এর ভিতরে ওয়াত-তিন তিনের কসম ওয়াজ-যাইতুন যাইতুনের কসম ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপদ মক্কা শহরের কসম
সূরা ৩ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৪ বার কসম খেয়েছেন। ৪ বার কসম খায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান, কি জানাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন ৪ বার কসম খায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে কি বাজান বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে ৪ বার কসম খায় বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম 18,000 মাখলুকাত তৈরি করেছি। 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত আমার বান্দা আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম গঠনে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে ৪ বার কসম খাইছেন। আসমানের মালিক আমার আল্লাহ যেমন সত্য, তার কথাও তেমন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ৪ বার কসম না খায়াও ডাইরেক্টলি বলতে পারতেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরাও মাঝে মাঝে কসম খাই কি খাই না? আমরাও কিন্তু মাঝে মাঝে কসম খাই। আমরা মাঝে মাঝে বলি আল্লাহর কসম, অমুক জায়গায় আমরা গিয়েছি, আল্লাহর কসম অমুক জিনিসটা আমরা দেখেছি, আল্লাহর কসম অমুক জিনিসটা আমরা খেয়েছি, আল্লাহর কসম অমুক জিনিসটা আমরা সবাই মিলে করেছি। এইরকম ভাবে আল্লাহর নামে আমরা কসম খাই কি খাই না? আমরা কেন কসম খাই? কেন? আমাদের কথা মাঝে মাঝে মানুষ বিশ্বাস করতে চায় না। আমাদের কথাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য, আমাদের কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, আমাদের কথার ওজন বোঝানোর জন্য আমরা যে কথাটা বলেছি এই কথাটা যে সত্য এই কথাটা বোঝানোর জন্য মাঝে মাঝে কসম খাই। কিন্তু আমরা হইলাম মানুষ, আমাদের গুনাহ হতেই পারে, বুঝলাম, এই কারণে মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না। আসমানের মালিক আমার আল্লাহ যেমন সত্য, তার কথাটাও তেমন সত্য। তাহলে আল্লাহ তাআলা কসম খাইলেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন দুনিয়ার মধ্যে অনেক বেঈমান আছে, অনেক কাফের মুশরিক আছে, অনেক অমুসলিম মুনাফিক আছে, যারা আমি আল্লাহর কথা মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না। এদেরকে আমার কথা বিশ্বাস করানোর জন্য আমি আল্লাহ তাআলা ৪ বার কসম খায় বলছি, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি সবচেয়ে সুন্দর করিয়া। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান উম্মতের দল, আমরা মাঝে মাঝে সুন্দরবন ঘোরার জন্য যাই কি যাই না? বান্দরবান ঘোরার জন্য যাই কি যাই না? চিড়িয়াখানায় ঘোরার জন্য যাই কি যাই না? আমরা মাঝে মাঝে বান্দরবন ঘোরাফেরা করার জন্য যাই, আমরা মাঝে মাঝে সুন্দরবন ঘোরাফেরা করার জন্য যাই, আমরা মাঝে মাঝে চিড়িয়াখানায় ঘোরাফেরা করার জন্য যাই। কেন যাই? ওই চিড়িয়াখানার ভিতরে সুন্দর সুন্দর বাঘ ভাল্লুক আছে, ওই চিড়িয়াখানার ভিতরে সুন্দর সুন্দর হরিণ আছে, ওই চিড়িয়াখানার ভিতরে সুন্দর সুন্দর পশু পাখি আছে, ওই চিড়িয়াখানার ভিতরে সুন্দর সুন্দর কীট পতঙ্গ আছে। ওই সুন্দর সুন্দর পশু পাখি দেখার জন্য আমরা মাঝে মাঝে চিড়িয়াখানা যাই। কিন্তু মুসলমান ইমানদার ওই চিড়িয়াখানায় পশু পাখিগুলো আমাদেরকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমাদের সৌন্দর্য দেখা
দেখার জন্য তোমরা এই চিড়িয়াখানায় চলে আসছো। যদি আমাদেরকে দেখতে সুন্দর, কিন্তু হাকিকত ভাবে কিন্তু আমরা সুন্দর নয়। তোমরা হইলা আশরাফুল মাখলুকাত, তোমরা হইলা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। এই কথা আমরা বলবে কেন? তোমাদেরকে সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে তার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে দলিল দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ না বানাইয়া শিয়াল কুকুর বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ না বানাইয়া হিংস্র প্রাণীও বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ না বানাইয়া সাপ বিচ্ছু বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ না বানাইয়া বিষাক্ত প্রাণীও বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ না বানাইয়া কীট পতঙ্গ বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ না বানাইয়া পশু পাখিও বানাইতে পারতাম। কিন্তু না না না, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান নাম রসিল্লাই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম নাম রসিল্লাই। আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করিয়া আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসিয়া আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইছি। আসমানের মালিক আমার আল্লাহ সুন্দর করে মানুষ বানাইয়া এখানে এইখান্ত হন নাই। আসমানের মালিক আমার আল্লাহ সুন্দর করে তিনি জানাইয়া দেন, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইয়া সবচেয়ে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম আলা বানি ইসরাঈল। একটু জোরে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার? আসমানের মালিক আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সম্মান দিয়ে বানাইছি, সবচেয়ে সম্মান করেছি। আমি আল্লাহ তোমাদেরকে আদম নবীর সন্তান বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আদম নবীর উম্মত বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আদম নবীর সন্তান বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আদম নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে নূহ নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দাউদ নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পয়গম্বর ঈসা নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পয়গম্বর ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পয়গম্বর মূসা নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে আদম নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে নূহ নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে পয়গম্বর দাউদ নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে পয়গম্বর ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে পয়গম্বর ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে পয়গম্বর মূসা নবীর উম্মত বানাইতে পারতাম। কিন্তু না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছি যেই নবীর না বানাইলে আমি আল্লাহ তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না। আসমানের মালিক আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর না বানাইলে আমার আল্লাহ ৭
আসমান 7 জমিন বানাইতেন না। আল্লাহ বলে বান্দা যেই নবীর না বানাইলে আমি আল্লাহ 7 আসমান বানাইতাম না। আমি আল্লাহ যেই নবীর না বানাইলে আরশ কুরসি বানাইতাম না। আমি আল্লাহ যেই নবীর না বানাইলে সিদরাতুল মুনতাহা বানাইতাম না। আমি আল্লাহ যেই নবীর না বানাইলে লৌহে মাহফুজ বানাইতাম না। আমি আল্লাহ যেই নবীর না বানাইলে জাহান্নাম জান্নাত বানাইতাম না। আমি আল্লাহ যেই নবীর না বানাইলে আদম হাওয়া গন্ধম বানাইতাম না। আমি আল্লাহ যেই নবীর না বানাইলে 7 জমিন বানাইতাম না। সাগর পাহাড় পর্বত বানাইতাম না। নদী নালা গাছ গাছালি কিছু বানাইতাম না। আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত বানিয়েছি, এমন একজন নবীর উম্মত বানিয়েছি বান্দা, সেই নবী আজ পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসমানের মালিক আমার আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার 2 পাশের গাছগুলা আমার নবীজিকে সালাম জানায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে এইভাবে তারা সালাম জানায়। এমন একজন নবীর উম্মত বানাইছে রে বান্দা, যেই নবী পাহাড়ে জঙ্গলে গেলে হিংস্র প্রাণীরা নবীজির কাছে এসে সিলিন্ডার জানায় আর আমার নবীজিকে সালাম জানায়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, ওই নবীর শরীরের ঘামগুলো আমরা আদর শিশির মধ্যে ভরে রেখে দিতাম রে বান্দা। যখন আমাদের বাড়িতে কোনো বিবাহের অনুষ্ঠান হইতো অথবা অন্য কোনো অনুষ্ঠান হইতো, অনুষ্ঠানের ভিতরে নবীর শরীরের ঘামগুলো আমরা শরীরের মধ্যে আদর সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। এত পরিমাণ ঘ্রাণ, এত পরিমাণ ঘ্রাণ, মেশকে আম্বর চেয়েও বেশি ঘ্রাণ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, সেই নবীর সুপারিশ আমাদের কিয়ামতের দিন লাগবে কি লাগবে না? ওই নবীর সুপারিশ যদি চাও আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে, পয়গম্বর আলাইহিস সালামের সুন্নতের উপর মেনে চলতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, তাহলে সেই নবীর শাবাশ পাওয়া যাবে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের কাউকে ছাড় দিবে না। তুকু যাওয়া সুন্নতে আহমদ গুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কার শাইতা মি কুলি নামত ওয়ালি গরওয়ালি লানু তাস আইবার ওয়ালি হাম সিরাতে মুস্তাফা বার তামামে হালে উকুম ইত্তিবা সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবেয়াবি আই পেসর। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জিরো থেকে হিরো বানানোর মালিককে, জিরো থেকে হিরো বানানোর মালিককে, হিরো থেকে জিরো বানানোর মালিককে, হিরো থেকে হিরো বানানোর মালিককে, জিরো থেকে জিরো বানানোর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর শক্তিমান একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সব কিছু করতে পারেন আল্লাহ। আমার আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আরে বান্দা,
তোমার শরীরের ভিতরে শক্তি আছে, তোমার ইবাদত করার সময় আছে রে বান্দা। তোমার মেধা শক্তি আছে, ইবাদত করার শক্তি আছে। তোমার দৃষ্টি শক্তি আছে, ইবাদত করার সময় আছে রে বান্দা। যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাইবা, চাইলেও তুমি ইবাদত করতে পারবা না বান্দা। এই যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যদি বান্দা মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি বেঈমান হয়ে মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে নিম্ন শ্রেণী, ক্ষতিগ্রস্ত, হীনগ্রস্ত, প্রদগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠায় দিব। ও মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, জাহান্নাম থেকে বাঁচিয়া যদি জান্নাতে যাইতে চাও, তাহলে দুইটা জিনিসের বড় প্রয়োজন, দুইটা জিনিসের বড় দাম, দুইটা জিনিসের বড় দাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ও মুসলমান ইমানদার, এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমানের বড় দাম, ঈমানের বড় প্রয়োজন। জান্নাতে যদি যাইতে চাও, তোমার ঈমান নিয়ে যাইতে হইবে রে বান্দা। ঈমান ছাড়া যদি মৃত্যুবরণ করো, তাহলে তুমি জান্নাত পাইবে না রে বান্দা। যদি জান্নাত পাইতে চাও, এক নাম্বার শর্ত হইল আগে তোমার ঈমান থাকতে হইবে। ঈমান যদি না থাকে, জান্নাতে যাইতে পারবে না রে বান্দা। এক নাম্বার শর্ত ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত ঈমান থাকতে হইবে, ঈমান গ্রহণ করতে হইবে, ঈমানের উপর অটল থাকতে হইবে রে বান্দা। কারণ ঈমানের বড় দাম। যার ভিতরে ঈমান আছে, তার দাম আল্লাহ তাআলার কাছে আছে। যার ভিতরে ঈমান নাই, তার দাম আল্লাহ তাআলার কাছে নাই রে বান্দা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরদের ঈমান আছে, পয়গম্বরদের দাম আল্লাহ তাআলার কাছে আছে। হযরত উমরের ঈমান আছে, উমরের দাম আল্লাহ তাআলার কাছে আছে, দাম আল্লাহ তাআলার কাছে আছে। আবু বকরের ঈমান আছে, আবু বকরের দাম আল্লাহ তাআলার কাছে আছে। উসমানের ঈমান আছে, উসমানের দাম আল্লাহ তাআলার কাছে আছে। আলীর ঈমান আছে, আলীর দাম আল্লাহ তাআলার কাছে আছে। আবু হুরায়রার ঈমান আছে, আবু হুরায়রার দাম আল্লাহ তাআলার কাছে আছে। হযরত বেলালের ঈমান আছে, হযরত বেলালের দাম আল্লাহ তাআলার কাছে আছে। চিৎকার মেলে বলেন সুবহানাল্লাহ। আমরা ধরে নিবেন মুসলমান ইমানদার, আমাদের বাপ দাদা ছিল মুসলমান ইমানদার, ওই সূত্রে আমরা মুসলমান ইমানদার। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার জন্য আমাদের কষ্ট করতে হয় না রে বান্দা। সাহাবায়ে কেরামরা মক্কা থেকে পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাইতেন ঈমান আনার জন্য। সাহাবায়ে কেরামরা ওই সিরিয়া থেকে পায়ে হেঁটে হেঁটে যাইতেন ঈমান আনার জন্য। ও মুসলমান ঈমানদার, আমেরিকা থেকে যাইতেন, ওই সিরিয়া থেকে পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাইতেন ঈমান আনার জন্য। ওই কাশ্মীর থেকে পায়ে হেঁটে হেঁটে যাইতেন ঈমান আনার জন্য। ইরাক থেকে পায়ে হেঁটে হেঁটে যাইতেন ঈমান আনার জন্য। শাম থেকে পায়ে হেঁটে হেঁটে ঈমান আনার জন্য যাইতেন। আমাদের যাইতে হয় নাই সাহাবায়ে কেরামদের মতো, আমাদের কষ্ট করতে হয় নাই রে বান্দা। পাকিস্তান থেকেও আমাদের পায়ে হেঁটে হেঁটে ঈমান আনার জন্য মক্কা মদিনায় যাইতে হয় নাই। আফগানিস্তান থেকেও পায়ে হেঁটে হেঁটে ঈমান আনার জন্য মক্কা মদিনায় যাইতে হয় নাই। ভারত উপমহাদেশ থেকে পায়ে হেঁটে হেঁটে ঈমান আনার জন্য মক্কা মদিনায় যাইতে হয় নাই। বাংলাদেশ থেকেও পায়ে হেঁটে হেঁটে ঈমান আনার জন্য মক্কা মদিনায় যাইতে হয় নাই রে বান্দা। ও মুসলমান ঈমানদার, আমাদের বাপ দাদা ছিল মুসলমান, আমাদের বাপ দাদা ছিল ঈমানদার, ওই সূত্রে আমরা মুসলমান ঈমানদার। যার কারণে সাহাবায়ে কেরামদের মতো আমাদের কষ্ট হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার জন্য সাহাবায়ে কেরামরা কি পরিমাণ কষ্ট করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আফ্রিকার জঙ্গলের বাসিন্দা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই খবর যখন নষ্ট ভ্রষ্ট পথভ্রষ্ট উমাইয়া যখন জানতে পারলেন হযরত বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে রে বান্দা, কালেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেছে রে বান্দা, উমাইয়ার মাথা গরম হয়ে গেল। উমাইয়া তার চেলা বেলালকে বলে দিল, ওই বেলালকে সকালবেলা একবার পিটাবা, আবার বিকালবেলা একবার পিটাবা, যাতে করে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্মে ত্যাগ করিয়া সে যেন আমাদের ধর্মে চলে আসে। দরকার পরে তোমরা তাকে পিটাইতে পিটাইতে হত্যা করে ফেলবা, তারপরও আমার মনে কোনো দুঃখ নাই। উমাইয়ার চেলাবেলা গোলাপ বেলালকে সকাল বিকাল এত পরিমাণ শাস্তি দিয়েছেন, এত পরিমাণ শাস্তি দিয়েছেন। আর বেলালকে বলছে, বেলাল তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই ইসলাম ধর্ম গ্রহণ করার ত্যাগ করে দিয়া আমাদের ধর্মে তুমি চলে আসো, না হয় আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। বেলাল উপর দিকে হাত উঠাইয়া বলে, আসমানের মালিক আমার আল্লাহ, আমার জীবন চলে যাবে, ধর্ম গ্রহণ করেছে গো আল্লাহ, যে ঈমান গ্রহণ করেছে গো আল্লাহ, ঈমান থেকে তুমি আমাকে বিন্দু পরিমাণও পিছন দিকে নিও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতেন আর বলতেন, ও বেলাল ইসলাম ধর্ম ছেড়ে দাও, না হয় তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবা না। বেলাল বলে, না, যে কালেমা আমার পশমের গোড়ায় গোড়া ঢুকছে, যে ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি রে বান্দা, আমার জীবন চলে যাবে, আমি শাহাদাত বরণ করব, কিন্তু এরপরও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। এই কথা যখন উমাইয়ার কানে পৌঁছে গেল, বেলালকে এত পরিমাণ শাস্তি দেওয়ার পর বেলাল ইসলাম ধর্ম থেকে চুল পরিমাণ পিছন দিকে যাই না। উমাইয়া এবার নিজেই চলে আসছে বেলালকে শাস্তি দেওয়ার জন্য। বেলালকে এসে বলে, বেলাল তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম থেকে তুমি সরে যাও, না হলে আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। আয়েশা থেকে বেলাল জবান দিয়া কি যেন জিকির করতেছে, কি যেন জিকির করতেছে। উমাইয়া বলে, ও বেলাল আমার মনে হয় তুমি কি যেন জবান দিয়ে বলতেছ, তোমার ঠোঁট দুইটা নড়তেছে, বেলাল বলো যদি কি তুমি কি বলতে চাও। বেলাল বলে, ও উমাইয়া, যে আল্লাহ আসমান বানিয়েছেন, যে আল্লাহ জমিন বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, ওই আল্লাহর নামের জিকির আমি করি। এইবার উমাইয়ার মাথা গরম হয়ে গেল, বেলালের প্রতি শাস্তি আরো বেড়ে গেল। এইবার বেলালকে বলতেছো, বেলাল তুমি আবার কোন খোদার কথা বলো, তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আমি তো সব চাইতে বড় খোদা, আমি তো গডফাদার, আমার জিকির করা বাদ দিয়া তুমি কোন আল্লাহর কথা বলো? তাড়াতাড়ি বলো, ওই আল্লাহর কথা বাদ দিবা কি দিবা না? বেলাল বলে, উমাইয়া আমার জীবন চলে যাবে, আমি শাহাদাত বরণ করব, এরপরও আমি দিন থেকে চুল পরিমাণও পিছন দিকে হলব না। এবার উমাইয়া বেলালের জিহ্বা টান দিয়া বের করে দিল, জিহ্বা টান দিয়ে বের করিয়া বেলালের জিহ্বার ভিতরে উমাইয়া একটা পেরেক মেরে দিল বান্দা। আর বলল, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, ঈমান যদি না ছাড়ো বেলাল, আমরা তোমাকে এইভাবে শাস্তি দিতে দিতে হত্যা করে ফেলবো। কিতাবের ভিতরে পাওয়া যায় রে মুসলমান, সূর্যের গরমের কারণে মক্কার মরুভূমির বালুগুলো উত্তপ্ত গরম, বালুগুলো চিকমিক চিকমিক করতেছে, এত পরিমাণ বালু গরম,
এত পরিমাণ গরম, বালুর উপর দিয়া জুতা ছাড়া যদি কেউ হেঁটে যায় পায়ের মধ্যে ঠুসকা পড়ে যায় রে বান্দা। এইরকম তপ্ত গরমের ভিতরে ওই বেলালকে হাতের মধ্যে রশি বেঁধিয়া, গলার মধ্যে রশি বেঁধিয়া, পায়ের মধ্যে রশি বেঁধিয়া, গুড়ার এক ঠেঙ্গের মধ্যে রশি বেঁধিয়া ওই গুড়ার উপরে সওয়ার হইয়া মক্কার গলিতে গলিতে বেলালকে টেনে হেসড়ে বেড়াইতুর বান্দা। মুসলমান বন্ধুগণ আমার, বেলালের গলার ভিতরে ঠেঙ্গের ভিতরে রশি বেঁধে বেলালের শরীর থেকে কাপড় খুলিয়া উত্তপ্ত গরমের বালুর ভিতরে বেলালকে, উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালকে টেনে হেসড়াইয়া বেড়াইতুর বান্দা। কিন্তু এর বেড়াও বেলালের জবান দিয়া আহাদ 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 উচ্চারণ হইত, সমাদ সমাদ উচ্চারণ হইত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন, কত কষ্ট করে ঈমান এনেছেন। তাদের মতো কষ্ট আমাদের করতে হয় নাই। অতি সহজেই আমরা ঈমান পেয়ে গেছি রে বান্দা, অতি সহজে ঈমান পেয়ে গেছি। ঈমানকে যদি আমরা মূল্যায়ন না করি আমার আল্লাহ বেজার হয়ে যাবেন, আমার আল্লাহ বেজার হয়ে যাবেন রে বান্দা। আমার আল্লাহ যদি বেজার হয়ে যান আমাদের কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি যাইতে চাও দুইটা জিনিসের বড় প্রয়োজন। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের বড় প্রয়োজন। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার প্রয়োজন হইল তোমাদের নেক আমল করে যাইতে হইবে রে বান্দা। নেক আমল করতে হইবে, ঈমান আনার পরে তোমাদের নেক আমল করতে হইবে। ঈমান এনেছো কিন্তু নেক আমল করো নাই রে বান্দা, কোনো লাভ নাই। নেক আমল করেছো রে বান্দা কিন্তু ঈমান আনো নাই, কোনো লাভ নাই। ঈমান আনছো তার মানে কেবলমাত্র তুমি স্কুলে ভর্তি হইলা, যখন তুমি নিয়মিত ক্লাস করবা আর সেইটাই হবে তোমার নেক কাজ, সেইটাই হবে তোমার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একজন ছাত্র কেবলমাত্র স্কুলে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর একটানা 1 বছর তিনি স্কুলের বারিন্দাও যায় নাই, একটা দিনও তিনি ক্লাস করেন নাই, একটা পরীক্ষাও তিনি অংশগ্রহণ করেন নাই। এইবার যখন বার্ষিক পরীক্ষার এলান হয়ে গেছে, ওই ছাত্রটা যদি বার্ষিক পরীক্ষার দেওয়ার জন্য হলে যায়, বলেন তো দেখি ছাত্রটা পরীক্ষাতে পাস করবে নাকি ফেল করবে? নির্ঘাত সে পরীক্ষাতে ফেল করবে, কারণ সে মাত্র ভর্তি হয়েছে কিন্তু একটা দিনও তিনি ক্লাস করেন নাই। পরীক্ষার হলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, বান্দার কলম ঘুরবে না, কলম কামড়াবে আর খালি টেনশন করবে, কলম কামড়াবে আর টেনশন করবে, কারণ প্রশ্নের ভিতরে কি আছে বান্দা জানে না। কথা বলেন ঠিক কিনা? আরেকজন ছাত্র স্কুলে ভর্তি হয়েছে এবং নিয়মিত প্রতিদিন ক্লাস করেছে, অন্যান্য পরীক্ষাতেও তিনি অংশগ্রহণ করেছেন। যখন বার্ষিক পরীক্ষার এলান হয়ে গেছে, বার্ষিক পরীক্ষার হলে গেছে, যখন তার হাতে প্রশ্ন চলে আসছে, ওই প্রশ্ন আসার সাথে সাথে তার প্রশ্নগুলো কমেন্ট করবে কি পড়বে না? অবশ্যই প্রশ্নগুলো তার কমেন্ট করবে, কারণ সে নিয়মিত ক্লাস করেছে। পরীক্ষাতে তিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন, পরীক্ষাতে তিনি পরীক্ষা দিয়ে পাস করবেন, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ঈমান আনছ তার মানে তুমি কেবলমাত্র ইসলামের ভিতরে ভর্তি হইলা। তুমি যদি নিয়মিত ক্লাস করতে চাও, তুমি যদি জান্নাতে যাইতে চাও, পরীক্ষাতে তুমি যদি পাস করতে চাও, ঈমান আনার সাথে সাথেই তোমার নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক আমল এবং ঈমান দুটোটাই থাকতে হইবে। একটা থাকবে আর একটা থাকবে না, হইবে না রে বান্দা, হইবে না। দুটোটার উপর আমাদের অটল থাকার দরকার আছে না নাই? ও
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ। নেক আমল এবং ঈমান না নিয়ে যদি মৃত্যুবরণ করে বান্দা, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ কাউকে ছাড় দিব না, কাউকে ছাড় দিব না। ওই কিয়ামতের দিন আমি আল্লাহ থাকবো মালিক। কিয়ামত যে সামনে আছে এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আসমানের মালিক আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কিয়ামত দিবসকে কি তোমরা অস্বীকার করো? না না, কিয়ামত দিবসকে অস্বীকার করা যাইবে না রে বান্দা। সামনে কিয়ামত আছে, হাসর আছে রে বান্দা, ফুলসিরাত আছে, মিজান আছে। ওই কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ। ওই কিয়ামতের দিন তোমাদের হিসাব দিয়া তারপরে সামনে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আসমানের মালিক আমার আল্লাহ কুরআনের ভিতরে জানিয়ে দেন আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ আহকামুল হাকিমিন। কিয়ামতের দিন আমি আল্লাহ কারো উপর জুলুম করব না, আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। যে যতটুকু পাওয়ার যোগ্য আমি আল্লাহ থেকে সেই পরিমাণ দিয়ে দিব বান্দা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দরজা লাগাইয়া তিনি দুই চোখের পানি ছেড়ে কান্না করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হযরত উমর আপনি তো একজন খলিফাতুল মুসলিমিন, আপনার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আপনি কেন কান্না করতেছেন? হযরত উমর ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ আহকামুল হাকিমিন। কিয়ামতের মালিক, কিয়ামত দিনের মালিক আমার আল্লাহ। কিয়ামতের দিন আসমানের মালিক যখন বিচার করবেন, বিচার করার পরে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে যদি মাফ করিয়া দেন, আর একটা মানুষকে আল্লাহ তাআলা যদি মাফ না করেন, আর ওই মানুষটা যদি আমি হয়ে যাই, তাহলে আমার অবস্থা কি হয়ে যাবে? এই চিন্তা করে হযরত উমর দুই চোখের পানি ছেড়ে কান্না করে বান্দা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি এত পরিমাণ কান্না করতে পারেন, আমি আপনি গুনাহগার মানুষ, তাহলে আমাদের কি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কান্না কাটি করা দরকার? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিন আমি আল্লাহ বিচার করার পরে যারা ভালো আমল করবে এদেরকে আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া সোজা জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব। আরে বান্দা, যারা ঈমান আনবে না, নেক আমল করবে না, তাদেরকে আমি আল্লাহ আমলনামা বাম হাতে দিয়া আমি আল্লাহ সোজা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব। আরে বান্দা, সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? আসমানের মালিক আমার আল্লাহ তিনি বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা। ও মুসলমান ইমানদার, আসমানের মালিক আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছেন মহা পুরস্কার, আর ওই পুরস্কারটাই হলো জান্নাত।
আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? আমরা দুনিয়ার হাইসিয়তে ওই রমনা পার্কে ঘুরতে যাই কি যাই না? ওই সাফারি পার্কে ঘুরতে যাই কি যাই না? নন্দন পার্কে আমরা ঘুরতে যাই কি যাই না? আমরা সেখানে ঘোরাফেরা করার জন্য যাই, সুন্দর সুন্দর দৃশ্যগুলো সেখানে আমরা দেখার জন্য যাই, যাতে করে ওই দৃশ্যগুলো দেখলে আমাদের মনটা শীতল হয়ে যায় রে বান্দা। ওই জায়গাগুলোর ভিতরে যখন আমরা ঘোরাফেরা করার জন্য যাই, আমরা কেউ সাথে করে আমাদের বাবা আমাকেও লইয়া যায়, আবার কেউ স্ত্রী সন্তানদেরকেও লইয়া যায়, আবার কেউ ভাই বোনদেরকেও নিয়ে যায়, আবার কেউ বন্ধু বান্ধব যায়, আবার কেউ ওই জায়গাগুলোতে প্রেমিকাদেরকেও নিয়ে ঘুরতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যদি মুত্তাকিন হও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় বড় নিয়ামত তোমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। হাদাইকা ওয়া আনাবা, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে আঙ্গুর ফল সমূহের বাগান রেখে দিয়েছি। একটু জোরে কি বাজান পড়া যাবে? সুবহানাল্লাহ। হাদাইকা ওয়া আনাবা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য আঙ্গুর ফল সমূহের বাগান রেখে দিয়েছি রে বান্দা। আঙ্গুর ফল সমূহের বাগান রেখে দিয়েছি। আমরা দুনিয়ার ভিতরে বিভিন্ন পার্কে যেরকম ভাবে বেড়াই, জান্নাতের বাগানের ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে ঘোরাফেরা করার ব্যবস্থা করে দেবেন। বলে সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার হাইসিয়তে যেমন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াই, আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাতের বাগানের ভিতরেও আমি আল্লাহ তোমাদের জন্য সঙ্গী হিসাবেও রেখে দিয়েছি। ওয়া কাওয়াইবা আতরাবা, ওয়া কাওয়াইবা আতরাবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে তোমাদের সমবয়সী মহিলাদেরকে রেখে দিয়েছি, যাদেরকে নিয়ে তোমরা দুনিয়ার পার্কে যে এরকম ভাবে ঘুরে ফিরে বেড়াও, যাতে করে তোমরা তোমাদের সমবয়সী মহিলাদেরকে নিয়েও জান্নাতের পার্কে তোমরা ঘুরতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ বলে বান্দা সমবয়সী তোমরা মহিলাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবা। সমবয়সী মহিলা বলতে আমরা কি বুঝি? আপনার বয়স 50, আপনার বন্ধুর বয়স 50, এটাই তো সমবয়সী, ঠিক কিনা? আপনার বয়স 40, আপনার বন্ধুর বয়স 40, এটাই তো সমবয়সী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন আরে বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ পুরুষদের বয়স বানায় দিব 33 বছর, আর সুন্দরী রূপসী মেয়েদের বয়স বানায় দিব 30 বছর। বলি সুবহানাল্লাহ। 33 বছরের যুবকের শরীরে এনার্জি পাওয়ারফুল শক্তি কম নাকি বেশি? 23 বছরের সুন্দরী রূপসী মেয়েদের শরীরে এনার্জি শক্তি পাওয়ারফুল কম নাকি বেশি? আল্লাহ বলে বান্দা 33 বছরের যুবক আর 23 বছরের যুবতী, এই দুজনের বেলায় দুনিয়ার ক্ষেত্রে যেমন খেলা জমরে বান্দা, দুনিয়াতে যেমন আনন্দ ফুর্তি করে, আনন্দ উল্লাস করে বান্দা, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পুরুষদের বয়স বানাই দেব 33 বছর, আর সুন্দরী রূপসী মেয়েদের বয়স বানাই দেব 23 বছর। 23 বছর সুন্দরী রূপসী মেয়েদেরকে নিয়ে জান্নাতের পার্কের মধ্যে তোমরা হাতে হাত ধইরা ঘুইরা বেড়াবা, আর যত ইচ্ছা তত পরিমাণ তোমরা আনন্দ ফুর্তি করবা, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে খানা দানা খাই কি খাই না? পানি পান করি কি করি না?
দুনিয়াতে আমরা পসরা পায়খানা করি কি করি না? দুনিয়াতে যখন আমরা খানা পিনা খাই রে বান্দা, খানা পিনা খাওয়ার কারণে আমাদের কিন্তু পসরা পায়খানার প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হয় রে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যখন জান্নাতের মধ্যে ঢুকাবো, জান্নাতের মধ্যে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে গোসল করাইবো। ওই ঝর্ণার পানির দ্বারা গোসল করার সাথে সাথেই বান্দা তুমি সাথে সাথে পবিত্র হয়ে যাইবা। ওয়া কাসাম দিহাকা, দুনিয়ার সমস্ত মানুষগুলো গান্দা, চোখ দিয়া কেঁদুর বের হয়, নাক দিয়া হিঙ্গেল বের হয়, মুখ দিয়া নির্বা বের হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আসমানের মালিক আমার আল্লাহ তিনি বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে পুত পবিত্র বানায়া দিব, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার হাইসিয়াতে আমরা মিথ্যা কথা বলি কি বলি না? দুনিয়ার হাইসিয়াতে আমরা অসংখ্য অগণিত মিথ্যা কথা বলি, অসংখ্য অগণিত ফাহিশা কথা আমরা দুনিয়াতে বলি। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে আমরা চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, চাঁদাবাজি করি, দুর্নীতি করি, অন্যের উপর আমরা জুলুম করি। আমার আল্লাহ তাআলা বলেন, লা ইসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতের ভিতরে বান্দা কোনোদিন মিথ্যা কথা শুনবে না। মিথ্যা কথা যদি শুনতে চায় তাহলে তো অবশ্যই আরেকজনের মিথ্যা কথা আগে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা জান্নাতের ভিতরে কেউ কোনোদিন মিথ্যা কথা বলবে না। জান্নাতের ভিতরে কেউ কোনোদিন মিথ্যা কথা শুনবে না। জান্নাতের ভিতরে কেউ কোনোদিন চুরিও করবে না। জান্নাতের ভিতরে কেউ কোনোদিন ডাকাতিও করবে না। জান্নাতের ভিতরে কেউ কোনোদিন সন্ত্রাসীও করবে না। জান্নাতের ভিতরে কেউ কোনোদিন দুর্নীতি করবে না। জান্নাতের ভিতরে কেউ কোনোদিন অন্যের উপর জুলুম করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র বানাইয়া জান্নাতের মধ্যে আমাদেরকে সংরক্ষিত করে রেখে দিবেন, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসমানের মালিক আমার আল্লাহ তিনি বলেন, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, কিন্তু এত নিয়ামত দেওয়ার আগে আমি আল্লাহ তোমাদেরকে আগে হিসাব নিব। জাযাম মির রাব্বিকা দুন হিসাবাম, বান্দা কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার হিসাব দিতে হইবে রে বান্দা। হিসাব দেওয়ার পরে তোমার আমল নামাজ যদি ভালো হয় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া এই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। আর যদি তোমাদের আমল নামা ভালো না হয় এই নিয়ামত তো পাইবা না, বরঞ্চ তোমরা সোজা জাহান্নামের মধ্যে চলে যাইবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আসমানের মালিক আমার আল্লাহ এখানে কি জান্নাতের নিয়ামতের কথা বলে শেষ করেছেন? বলে না না না, আসমানের মালিক আমার আল্লাহ জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আলা সুরুরিন মাউদুনা, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ার রেখে দিয়েছি। কিসের চেয়ার? স্বর্ণের চেয়ার আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। স্বর্ণের চেয়ারের মধ্যে বান্দা বসে থাকবে। দুনিয়াতে আমার মনে হয় আজ পর্যন্ত স্বর্ণের চেয়ারের মধ্যে বসছে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ, কথা বলেন ঠিক কিনা? যদি পাওয়া যায় ওই স্বর্ণের মধ্যে বেজাল থাকলেও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক আমার আল্লাহ বলেন, বান্দা
আলা সুরুরিন মাউদুনা, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদের জন্য স্বর্ণের চেয়ার রেখে দিয়েছি। ওটা এমন স্বর্ণ যেই স্বর্ণের মধ্যে কোনো ঝামেলা নাই, এক নাম্বার খাঁটি স্বর্ণ। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বান্দা কি করবে এটা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন রে বান্দা। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আসমানের মালিক আমার আল্লাহ তিনি বলেন বান্দা স্বর্ণের চেয়ারের মধ্যে এইভাবে তিনি হেলান দিয়ে বসে থাকবেন। স্বর্ণের চেয়ারে এইভাবে হেলান দিয়ে বসে পার উপর পা রেখে পা দুইটা সুন্দর করে নাড়াইবেন। আর জাহান্নামীদেরকে তাকায়া তাকায়া তিনি থাকবেন, আর জাহান্নামীদেরকে দেখবেন। আর জাহান্নামীরা ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকা বান্দাদেরকে দেখিয়া তারা হাউমাউ করে কাঁদবে, কিন্তু সেই দিন তাদের কান্না আর কেউ দেখবে না। আর যে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকবে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসিয়া তিনি মুস্কি মুস্কি হাসবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকবে বান্দা, এটা তার কাছে ভালো লাগবে না। বান্দা খালি ছটপট ছটপট করবে রে বান্দা। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে একবারে তিনি সামনের দিকে তাকাইবেন, আবার তিনি ডান দিকে তাকাইবেন, আবার তিনি বাম দিকে তাকাইবেন, আবার তিনি উপর দিকে তাকাইবেন, আবার তিনি পিছন দিকে তাকাইবেন। এইরকম ভাবে এদিক সেদিক তাকাইতে থাকবেন। আসমানের মালিক আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওই ফেরেশতা যাও, জলদি করিয়া যাও, দেখো আমার বান্দা স্বর্ণের চেয়ারের মধ্যে বসে গেলে ছটপট করতেছে। আমার বান্দা দেখো কি চায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। একটু জোরে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার? আসমানের মালিক আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা দুনিয়ার ভিতরে চাপ যারা গুনাহ করে নাই, নাবালক মাসুম বাচ্চা, এই বাচ্চাগুলো যারা দুনিয়াতে মারা গিয়েছে, এই ছোট ছোট মাসুম বাচ্চা নাবালক বাচ্চাদেরকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকা ব্যক্তির চতুর্পাশ দিক দিয়ে ঢেলে দাও। আল্লাহ তাআলা ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের চেহারা সুন্দর করিয়া, ও মুসলমান ইমানদার, ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকা ব্যক্তির সামনে নিয়ে দিবে। তারা তাদের সামনে তার সামনে নাচতে থাকবে, খেলাধুলা করতে থাকবে, আনন্দ উল্লাস করতে থাকবে। ও মুসলমান ইমানদার, এই দৃশ্যগুলো দেখে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকা মুত্তাকিন ব্যক্তিটা মুস্কি মুস্কি হাসবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, অথবা আমরা যদি কোনো মেহমান বাড়িতে যাই, যাওয়ার সাথে সাথে আমাদেরকে শরবত দেয় কি দেয় না? কথা বলেন, আমাদেরকে শরবত দেয় কি দেয় না? অবশ্যই আমাদেরকে শরবত দেয় পান করার জন্য। কারণ অনেক দূরে থেকে আমরা সফর করে আসছি, অনেক কষ্ট করে আমরা মেহমানদের বাড়িতে গেছি, এই জন্য আমাদেরকে শরবত দেয়া আমাদেরকে তারা সান্ত্বনা দেয়। মুসলমান, আসমানের মালিক আমার আল্লাহ তিনি বলেন, بأكواب وأبارق وكأس من معين। আসমানের মালিক আমার আল্লাহ তিনি ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে শরবত দিয়ে দিবেন। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকা মুত্তাকিন ব্যক্তির জন্য তিনি শরবত পান করবেন, শরবত তিনি পান করবেন। একবার যদি কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে শরবত পান করে, আর জান্নাতের ভিতরে যতদিন থাকবে, যে জিন্দেগির শেষ নাই, ওই জিন্দেগি যে থাকবে, যেখানে জিন্দেগির
এর শুরু আছে শেষ নাই। ওই জান্নাতের ভিতরে বান্দা যতদিন থাকবে ওই শরবত একবার পান করার সাথে সাথেই তার তৃষ্ণা নিবারণ হয়ে যাইবে। জান্নাতে যতদিন থাকবে বান্দা ততদিন আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। দুনিয়ার ভিতরে শরবত আছে না নাই? কথা বলেন, দুনিয়ার ভিতরে শরবত আছে না নাই? দুনিয়াতে এক ধরনের শরবত আছে, যে শরবতটা পান করলেই পাগল। দুনিয়ার ভিতরে এক ধরনের শরবত আছে, যেই শরবতটা পান করার সাথে সাথেই বান্দা মাতাল হয়ে যায়। ঠিক কিনা? ওই শরবতের নাম কি? ওই শরবতের নাম কি? মদ। দুনিয়াতে একটা শরবত আছে, যেই শরবতের নাম হলো মদ। এই শরবত যদি কেউ একবার পান করে সে কি মাতাল হয়ে যায় না? পাগল হয়ে যায় না? বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, মদ যদি কেউ পান করে তার দুইটা ক্ষতি হয়। কয়টা? দুইটা ক্ষতি হয়। মদ পান করার কারণে একটা শারীরিক ক্ষতি হয় আর একটা মানসিক ক্ষতি হয়। শারীরিক ক্ষতি হয় কি? বান্দা যখন মদ পান করে, মদ পান করার সাথে সাথে তার শরীরের এনার্জি শক্তি কমে যায়। মদ পান করার কারণে তার যৌবন শক্তি কমে যায়, চোখের দৃষ্টি শক্তি কমে যায়, মাথার ব্রেন শক্তি কমে যায়, ও কারণে সে বৃদ্ধ হয়ে যায়। আরেকটা ক্ষতি হলো মানসিক ক্ষতি। মদ পান করার সাথে সাথেই তার চেঞ্জ পরিবর্তন হয়ে যায় না? কি বলেন? মদ পান করার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সামনে যদি গাছ পড়ে, গাছের ধাক্কা দিয়ে বলে, সর আমার সামনে থেকে, আমার সামনে কি আসলি বেটা, সর, না হয় কিন্তু একদম ফাটাই ফেলাবো, বলে কি বলে না? মদ পান করার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সে ঘুরতেছে নাকি তামাম পৃথিবী ঘুরতেছে নাকি আসমান জমিন ঘুরতেছে, সেটা কি সে দিশা পায়? মদ পান করার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এখন সে পুকুরে পড়বে না আগুনে পড়বে, এখন সে গাড়ির সাথে ধাক্কা খাবে না কোথায় যাচ্ছে, এই সেন্স কি তার থাকে? থাকে না, হারিয়ে ফেলে। আর অপর দিকে তো পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, মদ পান করা হারাম নাকি হালাল? সম্পূর্ণ হারাম। এই ধরনের মদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরেও আমি আল্লাহ তাআলা এক ধরনের শরবত রেখে দিয়েছি। এই শরবত যদি একবার জান্নাতের মধ্যে কোনো বান্দা পান করে, জান্নাতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত বান্দার পানির পিপাসা লাগবে না। জান্নাতের ভিতরে শরবত পান করার পরে বান্দা কোনোদিন পাগলও হবে না, মাতালও হবে না। কথা বুঝতেছেন? এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। একটু জোরে বাজান বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বাজান বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক আমার আল্লাহ, তিনি কোরআনের ভিতরে বলে দেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতের মধ্যে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা শরবত দিব রে বান্দা, ওই শরবত পান করার কারণে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাইবে। জান্নাতের মধ্যে যতদিন থাকবে রে বান্দা ততদিন তোমাদের পানির পিপাসা লাগবে না, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মাছ ভাত বাঙালি, আমরা মাছ ভাত খুব পছন্দ করি কি করি না? মাংস পছন্দ করি কি করি না? কুরমা পোলাও বিরিয়ানি পছন্দ করি কি করি না? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা
আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মাছ মাংসের ব্যবস্থাও করে রেখে দিয়েছি বলি সুবহানাল্লাহ ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ও মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলেন বান্দা জান্নাতের ভিতরে ইচ্ছা মতন তোমরা শরবত পান করবা জান্নাতের ভিতরে ইচ্ছা মতন তোমরা ফল ফ্রুট খাইবা ও মুসলমান ইমানদার দুনিয়ার ভিতরে যে এরকম ভাবে তোমরা মাছ ভাত তোমরা মাংস পোলাও বিরিয়ানি কুরমা খাও জান্নাতের মধ্যে তোমরা এইভাবে খাইবা وفاكهة مما يتخيرون ইচ্ছা মতো পান করবা ইচ্ছা মতো খাইবা সেখানে জান্নাতের মধ্যে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না দুনিয়াতে খাইলে আমাদের হাজতের প্রয়োজন হয় আল্লাহ বলে বান্দা জান্নাতের মধ্যে ইচ্ছা মতন খাইবা মন মতন খাইবা যত বাড়া তত খাইবা পেটে যত আটে তত খাইবা খাওয়ার পরে তোমাদের কোনো হাজতের প্রয়োজন হইবে না প্রস্রাব পায়খানার প্রয়োজন হইবে না একটা ডেকুর দিবা একটা ডেকুর দেওয়ার সাথে সাথেই তোমাদের পেটের সব কিছু হজম হয়ে যাবে হজম হওয়ার সাথে সাথেই ডেকুর দেওয়ার পরে যেই মুখ থেকে যেই দুর্গন্ধটা বের হয় ওই দুর্গন্ধটা মেশকে আম্বর চাইতেও বেশি সুঘ্রাণ হইবে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইশতাহুন এখানে আল্লাহ তাআলা একটা পাখির কথা উল্লেখ করেছেন রে বান্দা আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এত বড় বড় পশু থাকতে এত বড় বড় পাখি থাকতে আল্লাহ তাআলা সামান্য একটা পাখির কথা কেন উল্লেখ করলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সব মানুষই কিন্তু গরুর মাংস কিনে খাইতে পারে না সব মানুষই কিন্তু ভেড়ার গোশত কিনে খাইতে পারে না সব মানুষই কিন্তু মহিষের গোশত কিনে খাইতে পারে না সব মানুষই কিন্তু দুম্বার গোশত কিনে খাইতে পারে না ও মুসলমান ইমানদার পাখির গোশত কিনে খাওয়ার মতো সব মানুষের কম বেশি সামর্থ্য আছে না নাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ালাহমি তায়রিন মিম্মা ইশতাহুন আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদের জন্য পাখির মাংস কলিজা তোমাদের জন্য আমি আল্লাহ বোনাও করে রেখে দিয়েছি বলি সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জান্নাতের ভিতরে এত পরিমাণ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন রে বান্দা যেই নিয়ামতের কোনো শেষ নাই বান্দা যখন তুমি জান্নাতের ভিতরে যা চাইবা যা তুমি খাইতে চাইবা অনুভব করবা অনুভব করার সাথে সাথেই তোমার সামনে আল্লাহ তাআলা হাজির করে দিবেন বলি সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও মুসলমান ইমানদার আমরা পুরুষ মানুষ আমাদের জন্য আল্লাহ তাআলা এই স্পেশাল একটা নিয়ামত রেখে দিয়েছেন কি সবার জন্য আল্লাহ নিয়ামত রেখে দিয়েছেন কারোর জন্য কম নয় কিন্তু আমরা পুরুষদের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত রেখে দিয়েছেন সেই নিয়ামতটা কি জানেন ওয়াহুরুন ঈন আল্লাহ তাআলা পুরুষদের জন্য জান্নাতের ভিতরে 70টা হুর রেখে দিয়েছেন বলি সুবহানাল্লাহ কয়টা 70টা হুর আল্লাহ তাআলা পুরুষদের জন্য রেখে দিয়েছেন কিন্তু মহিলাদের কথা তো বলছেন পুরুষদের জন্য আল্লাহ তাআলা 70টা হুর রেখে দিয়েছেন কয়টা 70টা হুর রেখে দিয়েছেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে দুনিয়াতে এত মোহাব্বত করিয়া এত ভালোবাসিয়া বিয়ে শাদী করলাম এত টাকা পয়সা খরচ করে বিয়ে শাদী করলাম আনন্দ উল্লাস করে বিয়ে শাদী করলাম তাহলে আমার সেই দুনিয়ার সুন্দরী বউটা কি জান্নাতে পাবো না আল্লাহ বলে বান্দা আমি তোদের জন্য তো 70টা হুর রেখে দিছি ঠিক আছে কিন্তু 70টা হুরের প্রধান থাকবে দুনিয়াতে তুমি যেই মেয়েকে বিয়ে করেছিলা সুবহানাল্লাহ বলেন
আর জোরে বলেন সুবহানাল্লাহ। না হয় আবার পর্দার আড়াল থেকে আম্মা জানারা রাগ করতে পারে যে সত্যটা হুরের কথা বললো, আমাদের কথা বললো না। ও পর্দার আড়াল আম্মা জানারা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগায় শোনো। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পুরুষদের জন্য 70টা হুর রেখে দিয়েছেন রে বান্দা। 70টা হুরের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তুমি যাকে বিয়ে শাদী করেছিলে রে বান্দা, ওই মহিলাটাকে সবচাইতে প্রাধান্য দিয়া আল্লাহ তাআলা তাকে লিডার বানায় দেবে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের ভিতরে একটা বউ বাজার আছে। বাজারের নাম কি? জান্নাতের ভিতরে একটা বউ বাজার আছে, যেই বাজারের নাম হলো বউ বাজার। ওই বাজারে গিয়া পুরুষ মানুষে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে ওই বাজারে গিয়া বাজার থেকে বউ কিনে নিয়ে আসবে। কি? বাজার থেকে বউ কিনে নিয়ে আসবে। এখন বলতে পারেন হুজুর প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার জান্নাতের ভিতরে বউ বাজার থেকে বউ কিনে নিয়ে আসবে কয়দিনের জন্য? আল্লাহ বলে বান্দা 1 সপ্তাহের জন্য বাজার থেকে বউ কিনে নিয়ে আসবে, টাকা পয়সা লাগবে না রে বান্দা। এই দুনিয়াতে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, নেক আমল করবা, আমলের উপর থাকবা। দুনিয়ার নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ভিতরে বউ বাজার থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা হুর দান করবে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের ভিতরে যত ইচ্ছা তত ফুর্তি করবা, কিন্তু কেউ কোনোদিন রাগ করবে না রে বান্দা। কেউ কোনোদিন রাগ করবে না, কেউ কোনোদিন হিংসা করবে না, কেউ কোনোদিন সমালোচনা করবে না, কেউ কোনোদিন বদনাম করবে না। যাকে নিয়ে যাবা সেও খুশি হবে, আর যাকে নিয়ে যাবা না কিন্তু সে খুশি হইবে রে বান্দা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন, এত পরিমাণ নিয়ামত দিবেন। ওই নিয়ামতের ভাগীদার আমরা হতে চাই কি চাই না? কথা বলেন। ওই নিয়ামতের ভাগীদার আমরা হতে চাই কি চাই না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা দুনিয়াতে আছি, আবার এক সময় থাকবো না। এই দুনিয়াটা একদম দুকা দুকা দুকা, অনর্থক বেহুদা দুকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন বান্দা, এই দুনিয়াটা অনর্থক বেহুদা ফাহিশা বাগিশা। এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই দুনিয়ার দাম যাররা পরিমাণ দাম, একটা মশার ডানা সম পরিমাণ দাম যদি আমি আল্লাহ তাআলার কাছে থাকতো রে বান্দা, কত বেঈমান, কত নাস্তিক, কত নাফরমান, কত মুরতাদ, কত মুসলিম, কত মুনাফিক, কত ইসলাম বিদ্বেষী এই দুনিয়ার মধ্যে বসবাস করে, কত মুনাফিক আমার নাফরমানি করে বান্দা। এই দুনিয়ার দাম যদি আমি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানা সম পরিমাণ থাকতো রে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে কোন নাফরমানকে রিজিক দিতাম তো দূরের কথা, এক ডুব পানিও থেকে পান করাইতাম না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি যাতে করে তোমরা পরকালের জিন্দেগিটা দুনিয়াতে আমল করার মাধ্যমে তোমরা ঈমান নিয়ে যাতে করে আসতে পারো। ঈমানের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব রে বান্দা। আমি আল্লাহ দয়া করিয়া, আমি আল্লাহ মায়া করিয়া, আমি আল্লাহ মুহাব্বত করিয়া, আমি আল্লাহ ভালোবাসিয়া তোমাদেরকে মানুষ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি রে বান্দা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও
লাগায় শোনো ও মুসলমান ইমানদার, আমরা দুনিয়াতে বসবাস করি, আমাদের মা বাবার ডাক দিলে বড় খুশি হয়, আমাদের সন্তানদেরকে ডাক দিলে বড় খুশি হয়। ও মুসলমান ইমানদার, যদি আমরা মা বাবার কথা না মানি, মা বাবা কিন্তু আমাদের প্রতি নারাজ হয়ে যায়। বন্ধু বান্ধবের কথা না মানলে বন্ধু বান্ধব আমাদের কথা নারাজ হয়ে যায়। আত্মীয় স্বজনদের কথা যদি না মানি, আত্মীয় স্বজন আমাদের প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এমন একজন আল্লাহ, দুনিয়ার ভিতরে এত পরিমাণ নাফরমানি করো, কিন্তু এরপর আমি আল্লাহ তোমাদেরকে দেরি না, আমি আল্লাহ তোমাদেরকে দেরি না। ও মুসলমান ইমানদার, এই কথা তোমরা কোনোদিন ভাইব না। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু বান্দাদেরকে ছেড়ে দেন না। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের প্রতি আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনে 5 বার মসজিদের মধ্যে ডাকে, কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক মানুষ আছে, কবে ফজর নামাজ পড়েছে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কবে জোহর নামাজ পড়েছে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কবে আসর নামাজ পড়েছে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কবে মাগরিব নামাজ পড়েছে জিজ্ঞাসা করলে অনেক মানুষই বলতে পারবে না, কবে আশার নামাজ পড়েছে জিজ্ঞাসা করলে অনেক মানুষই বলতে পারবে না। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আপনাকে দিনে 5 বার ডাকে, রে বান্দা তুমি একটা বার আল্লাহ ডাকে সাড়া দাও না, বলো তো দেখি আল্লাহ তোমারে না খাওয়া রাখছে নাকি? 5 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, এরপর আমরা আল্লাহ তাআলাটাকে সাড়া দেই না, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন নাই, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যখন তুমি গুনাহ করো বান্দা, তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। একটু জোরে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার? আমরা যখন গুনাহ করি বান্দা, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, তাকাইয়া আল্লাহ তাআলা বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা কেন সইরে যাচ্ছ? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, তোমাদেরকে কে ধোঁকা দিল বান্দা? তোমাদেরকে কে ধোঁকা দিল? তোমার কোন ধোঁকার পিছে পড়ে গেলা? যে ধোঁকার পিছনে পড়িয়ে বান্দা গুনাহ করতেছো, আমি আল্লাহ তাআলা চাইলে সঙ্গে সঙ্গে তোমার চোখ 2টা বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের হাত 2টা সঙ্গে সঙ্গে পঙ্গু করে দিতে পারি বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের পা 2টা বন্ধ করে দিতে পারি বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের বিবেকটাকে আমি আল্লাহ ছিনাই নিতে পারি বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের কান 2টা বন্ধ করে দিতে পারি বান্দা। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, 2টা চোখের কি পরিমাণ দাম? তাদের চক্ষু নাই, তাদের কাছে গিয়ে একটা বার জিজ্ঞাসা করো দেখো রে বান্দা, চোখের 2টা চোখের কি পরিমাণ দাম? যাদের 2টা হাত নাই, তাদের কাছে জিজ্ঞাসা করো দেখো রে বান্দা, 2টা হাতের কি পরিমাণ দাম? যাদের সেন্স নাই, যাদের মাথায় ব্রেন নাই, এদেরকে জিজ্ঞাসা করো দেখো রে বান্দা, ব্রেনের কি পরিমাণ দাম? যাদের কিডনি নাই, জিজ্ঞাসা করে দেখো একটা কিডনির কি পরিমাণ দাম? যাদের ঠ্যাং বন্ধ হয়ে গেছে চলা, এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো দেখো রে বান্দা, 2টা ঠ্যাঙ্গের কি পরিমাণ দাম? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, পৃথিবীতে এমন মানুষ আছে তার কত সম্পদ আছে, সমস্ত সম্পদ দিয়া দিতে রাজি, কিন্তু তারপর তার একটা অঙ্গ পাইতে রাজি, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু ফ্রি সার্ভিস আমাদেরকে দিচ্ছেন রে বান্দা, কিন্তু এরপরও আমরা আল্লাহ তাআলার গোলামি করি না রে বান্দা, আল্লাহ তাআলার হুকুম মেনে চলি না, পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক চলি না। ও মুসলমান ইমানদার, আল্লাহ গোলাম, এখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখছেন, তার মানে আল্লাহ তাআলা
তাআলা আমাদেরকে এখনো মুহাব্বত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে রাখছেন। দেখি বান্দা গুনাহ করার পরও দেখি বান্দা আমার কাছে আইসা দুই চোখের পানি ফেলাইয়া দেখি বান্দা তওবা করে কিনা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের লম্বা সানেরা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, বান্দা গুনাহ করার পর আল্লাহ তারা ধরে না, আল্লাহ ক্ষমার দৃষ্টিতে বান্দার দিকে তাকায় থাকে। দেখি বান্দা তখন তওবা ইস্তিগফার করিয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ যদি বেহেশতের চাবি হয়ে থাকে, জান্নাতে যাওয়ার আমাদের আশা আছে না নাই? জান্নাতে যাওয়ার আশা যদি আমাদেরকে থাকে, দরজার ভিতরে যদি তালা লাগানো থাকে, ঘরের মধ্যে যদি প্রবেশ করতে চাও রে বান্দা, তাহলে তোমার সর্বপ্রথম দরজার তালা খুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন চাবি না লইয়া যদি তোমার বাড়িতে যাও, যাই দেখো আরেকজন তালা লাগাইয়া রাখছে, তোমার কাছে চাবি নাই, বলেন তো দেখি ওই ঘরের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন কি পারবেন না? ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনার কাছে চাবি নাই, কারণ চাবি হইল আরেকজনের হাতে, তার কাছ থেকে চাবি আপনি নিতে পারেন নাই, আপনার ঘরের তালার চাবি আপনি বানাইতে পারেন নাই, এই জন্য আপনার ঘরে আপনি প্রবেশ করতে পারেন নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি ঠিকমতো আদায় করবে রে বান্দা, এই ব্যক্তি জান্নাতের চাবি পাইবে। এখন যদি জান্নাতে যাইতে চান, তাহলে আমাদের চাবির দরকার আছে না নাই? চাবির দরকার যদি থাকে, তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, নামাজের দরকার আছে না নাই? অনেক মানুষ আছে নামাজ পড়ে না বান্দা, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, ছিনতাই করে, অন্যের উপর জুলুম করে, আবার বান্দা জান্নাতে যাওয়ারও আশা করে। আছে না নাই? জান্নাতে যাওয়ার আশা করে বান্দা, কিন্তু নেক আমল করতে নাই। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি নামাজ কালাম পড়েন না, আল্লাহ তাআলার হুকুম মানেন না, রাসূলের সুন্নাত তরিকায় চলেন না, আপনি তো কিয়ামতের ধরা খাইয়ে যাবেন। তখন তারা বলেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে দিয়ে কোনো একটা ভালো কাজের উসিলা যদি মাফ করে, তাহলে মাফ পাবো, কিন্তু এছাড়া মাফ পাবো না। অনেকেই বলে আল্লাহ তাআলা কোনো একটা ভালো কাজের উসিলা মাফ করে দিবে, ভালো কাজের উসিলা মাফ করে দিবে, কিন্তু আসলে কেমন বলা নাই, ওই মাফ করে দিবে আল্লাহ কোন একটা কাজের উসিলা, ওই আশায় বসে থাকে। আচ্ছা, আল্লাহ তাআলা রহমান এবং রহিম, আল্লাহ তাআলা আমাদেরকে কোন একটা ভালো কাজের উসিলা মাফ করবেন, ঠিক আছে, এইটা আমাদের বুঝে আসে, কিন্তু নামাজ না পড়ার কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, রাসূলের সুন্নাত তরিকায় না চলার কারণে আল্লাহ তাআলা যে আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যে আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যে আমাদের বিচার করবেন। একদিকে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একদিকে থাকবে আল্লাহ তাআলার আওয়াজ, আরেক দিকে থাকবে জাহান্নামের বিকট আওয়াজ। সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে আমাদেরকে ধরবেন, আমাদের হিসাব যে আল্লাহ তাআলা নিবেন, আল্লাহ তাআলা সেই দিন কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করবেন না, আল্লাহ সেই দিন ন্যায়পরায়ণ শাসক থাকবেন। সেই দিন আল্লাহ তাআলা যে আমাদেরকে বিচার করবেন, বিচারের কাঠগড়ায় যে আমাদের দাঁড়াতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে আমাদের, প্রত্যেকটা চোখের পলকের হিসাব দিতে হবে আমাদের।